সবাইকে জয় যিশু। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দেই যে তিনি আরেকটিবার তার জীবন্ত বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ দিয়েছেন। আমি সেই জন্য জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর এই সুন্দর সময় প্রিয় বিশ্বাসী, আপনাকে যিশু নামে স্বাগত জানাই। আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, আর বিষয়টি হলো প্রার্থনা না করা হলো পাপ। আমরা অনেক সময় বিভিন্ন কারণে অকারণে আমরা প্রার্থনা করা বন্ধ করে দিই। আমরা অনেক সময় বলে থাকি যে আমার এই কাজ, আমার ওই কাজ, আমার এই ব্যস্ততা, সেই ব্যস্ততা, আমি সেজন্য প্রার্থনা করার সময় পাচ্ছি না। আমরা অনেক সময় বিভিন্ন অজুহাতে আমরা প্রার্থনা করা বন্ধ করে দিই। আমরা প্রার্থনাশীল জীবন থেকে সরে যাই। আজকের আমরা দেখব যে যারা এইরকমভাবে জীবনযাপন করেন সেই সমস্ত বিশ্বাসীরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেন, কেননা প্রার্থনা না করা হলো পাপ। যদি আমরা প্রথম সমুয়েল তার 12 অধ্যায় 23 পদ দেখি, আর সেখানে ভক্তদাস সমুয়েল তিনি বলছেন এইভাবে, আর আমি যে তোমাদের জন্য প্রার্থনা করিতে বিরত হইয়া সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিব, তাহা দূরে থাকো। আমি তোমাদিগকে উত্তম ও সরল পথ শিক্ষা দিব। আমরা দেখতে পাই ইসরায়েলীয়রা তারা যখন মিশর থেকে বেরিয়ে এসেছিল দুগ্ধ মধু প্রবাহী দেশ কনান দেশের উদ্দেশ্যে, তখন তারা এই যাত্রাপথে দেখেছিল যে বিভিন্ন রাজারা তাদের দেশকে নেতৃত্ব দিচ্ছে, শাসন করছে, পরিচালনা করছে এবং দেশের হয়ে তারা যুদ্ধ করছে। আর এই সমস্ত বিষয়গুলো দেখতে দেখতে তাদেরও মধ্যে ইচ্ছা হয়েছিল যে তাদেরও একজন রাজার প্রয়োজন আছে। ঈশ্বর যে তাদেরকে পরিচালনা করছেন, ঈশ্বর যে তাদেরকে বিভিন্ন বহিরাগত শত্রু থেকে, বিভিন্ন বড়জাতি থেকে, বিভিন্ন দেশের আক্রমণ থেকে তিনি যে তাদেরকে রক্ষা করছেন, আর এটা তারা ভুলে গেছিল, এটা তারা অবজ্ঞা অবহেলা করেছিল। তারা এই বিষয়টিকে গুরুত্ব দেয়নি। তারা একজন রাজাকে চেয়েছিল, আর তাই তারা সমুয়েল ভাবাদির কাছে এসে বলেছিল যে আমরা একজন রাজা চাই, যিনি আমাদেরকে পরিচালনা করবেন। আমরা দেখেছি অন্য দেশের রাজা আছে, আমাদের কোনো রাজা নেই, আমরা রাজা চাই। আমরা দেখতে পাই যে ঈশ্বর তাদেরকে পরিচালনা করছিলেন এবং সমুয়েল ভাবাদি তাদেরকে বিচার করছিলেন, তাদেরকে গাইড করছিলেন, ঈশ্বরের বিভিন্ন পথ পরিকল্পনার সম্বন্ধে তাদেরকে জ্ঞাত করছিলেন। তারা এটাকে মেনে নিতে পারেনি। আমরা এখানে দেখতে পাই যে সমুয়েল ভাবাদি তিনি দুঃখিত হয়েছিলেন। তিনি ঈশ্বরের কাছে তিনি অনেক ক্রন্দন করেছিলেন। যখন সমুয়েল ভাবাদি এইভাবে ক্রন্দন করছিল, তখন ঈশ্বর তাকে সান্ত্বনা দিয়েছিলেন। ঈশ্বর বলেছিলেন, ঠিক আছে, আমি তাদেরকে রাজা দেব। ঈশ্বর তাদের সেই মনোবাঞ্ছাকে পূর্ণ করেছিলেন। কিন্তু সমুয়েল ভাবাদি তার আগে তিনি ইসরায়েল জাতিকে তিনি বোঝানোর চেষ্টা করছিলেন যে যদি তোমরা রাজা চাও, যদি তোমরা একজন রাজাকে মনোনীত করো, তাহলে সেই রাজাকে তোমাদের কর দিতে হবে, সেই রাজা তোমাদের উপরে শাসন করবে, বিভিন্নভাবে তোমাদেরকে দাস বানিয়ে রাখবে, তার আদেশকে মান্য করতে হবে। তোমরা কি এগুলো করতে পারবে? তারা বলেছিল, হ্যাঁ, আমরা রাজা চাই। সমুয়েল ভাবাদি তাদেরকে অনেক করে বুঝিয়েছিল। অবশেষে ইসরায়েল জাতি তারা রাজা চেয়ে তারা যে ভুল করেছিল, তারা যে ঈশ্বরকে অবজ্ঞা করেছিল, এটা তারা বুঝতে পেরেছিল। আর তাই তারা সমুয়েল ভাবাদির কাছে অনুনয় বিনয় করছিল যে আমরা একজন রাজা চেয়ে সত্যি আমরা অপরাধ করেছি, তাই আপনি আমাদের হয়ে প্রার্থনা করুন। আমরা দেখতে পাই যে সমুয়েল ভাবাদি তিনি এখানে বলছেন যে আমি প্রার্থনা করা বন্ধ করে আমি যে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করি তা দূরে থাকুন। তার মানে সমুয়েল ভাবাদি তিনি বোঝাতে চাইছেন যে প্রার্থনা না করা হলো পাপ। আমি যে প্রার্থনা করা বন্ধ করে দিয়ে পাপ করি সেটা দূরে থাকুন। সমুয়েল ভাবাদি তিনি একজন প্রার্থনার মানুষ ছিলেন, তিনি একজন প্রার্থনা লোক ছিলেন। আমরা দেখতে পাই যে তার জন্ম হয়েছিল তার মা হান্নার প্রার্থনার মাধ্যমে সমুয়েল ভাবাদির জন্ম হয়েছিল। যদি আমরা প্রথম সমুয়েল তার 1 অধ্যায় 10 থেকে 20 পদ দেখি, আর আমরা সেখানে দেখতে পাবো যে সমুয়েল ভাবাদির মা হান্না তিনি প্রার্থনা করেছিলেন, আর সেই প্রার্থনার ফলস্বরূপ এই সমুয়েল ভাবাদির জন্ম হয়েছিল। আর সে ছোট থেকে দেখেছিল তার মা একজন ঈশ্বর ভীরু মহিলা ছিলেন। তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন, তিনি ঈশ্বরকে ভালোবাসতেন, আর তিনি তার মায়ের কাছ থেকে শিখেছেন যে কিভাবে প্রার্থনা করতে হয়। ছোট্ট বয়স থেকে সমুয়েলকে তার মা হান্না তিনি ঈশ্বরের মন্দিরে রেখে এসেছিলেন, যেন সে ছোট্ট বয়স থেকে ঈশ্বরকে জানতে পারে, ঈশ্বরকে ভালোবাসতে পারে, তার আজ্ঞা তার বাক্য সকল মান্য করতে পারে এবং তার সেবা করতে পারে। আর সেই জন্য হান্না সমুয়েলকে বালক বয়স থেকে
তাকে ঈশ্বরের মন্দিরে রেখে এসেছিলেন। আর সেখান থেকেই আমরা দেখতে পাই যে শমূয়েল ভাববাদীর জীবনে ঈশ্বরের আহ্বান একজন ভাববাদী রূপে। আর ধীরে ধীরে তিনি যখন বড় হয়েছিলেন তখন ঈশ্বর তার কাছে নিজেকে প্রকাশ করেছিলেন এবং তিনি একজন ভাববাদীতে পরিণত হয়েছিলেন। আর তিনি ইসরায়েল জাতিকে পরিচালনা করতেন, পথ দেখাতেন, তাদেরকে ঈশ্বরের বিষয়ে শিক্ষা দিতেন, ঈশ্বরের পথ সকল তাদেরকে জ্ঞাত করতেন। এবং তিনি একজন প্রার্থনার মানুষ হয়েছিলেন। তিনি প্রার্থনা করতেন। তিনি জানতেন যে প্রার্থনা দ্বারা অসম্ভবকে সম্ভব করা যায়, প্রার্থনা দ্বারা অলৌকিক কার্য ঘটে, প্রার্থনা না করা হলো পাপ। তিনি তার জীবনে এটাকে বুঝেছিলেন। তিনি একজন প্রার্থনার মানুষ ছিলেন। তিনি ঈশ্বরের লোকেদের জন্য তিনি প্রার্থনা করতেন। তিনি দেখেছেন যে প্রার্থনা দ্বারাই তিনি শত্রুদের কাছ থেকে তিনি ইসরায়েলীদেরকে রক্ষা করতে পেরেছিলেন। যদি আমরা প্রথম শমূয়েল তার 7-5-14 পদ দেখি, আর সেখানে আমরা দেখতে পাই যে পলেষ্টীয়রা আর তারা ইসরায়েলীদেরকে আক্রমণ করছিল। ইসরায়েলীরা কিছুতেই পলেষ্টীয়দের কাছ থেকে তারা জয়লাভ করতে পারছিল না। আর সেই সময় শমূয়েল ভাববাদী তিনি ইসরায়েলীদেরকে পরিচালনা করেন। মিসপা হলো একটি স্থানের নাম। আর সেইখানে শমূয়েল ভাববাদী তাদেরকে একত্রিত করলেন এবং সেখানে তিনি উপবাসের সঙ্গে প্রার্থনা করলেন। আর আমরা দেখতে পাই এখানে উপবাস প্রার্থনা করার ফলে ইসরায়েলীরা তারা পলিষ্টীয়দের উপরে তারা বিজয় লাভ করেছিল। অর্থাৎ শমূয়েল ভাববাদী তিনি যুদ্ধের উপরে জয় লাভ করার জন্য তিনি প্রার্থনার উপরে নির্ভর করেছিলেন। তিনি দেখেছিলেন যে প্রার্থনা এমন একটি হাতিয়ার, এমন একটি আধ্যাত্মিক অস্ত্র, যেটার ব্যবহার করলে তিনি শত্রুদের উপরে বিজয় লাভ করতে পারেন। আর এটাকেই তিনি ব্যবহার করেছিলেন। আর তার ফলেই ইসরায়েলীরা তারা পলিষ্টীয়দের উপরে বিজয় লাভ করেছিল। ইসরায়েলীরা যখন ঈশ্বরকে অগ্রাহ্য করেছিল তখন এই শমূয়েল ভাববাদী তিনি প্রার্থনা করেছিলেন। যদি আমরা প্রথম শমূয়েল তার 8-6 পদ পড়ি, আর সেখানে লেখা আছে, কিন্তু আমাদের বিচার করিতে আমাদিগকে একজন রাজা দিও। তাহাদের এই কথা শমূয়েলের মন্দবোধ হইল, তাহাতে শমূয়েল সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন। যখন ইসরায়েলীরা তারা ঈশ্বরের বিরুদ্ধে গেছিল তখন শমূয়েল ভাববাদী তিনি প্রার্থনা করেছিলেন। তখন ইসরায়েল জাতিরা তারা রক্ষা পেয়েছিল। শমূয়েল ভাববাদী তিনি বিরামহীনভাবে তিনি প্রার্থনা করতেন যেন তারা ঈশ্বরকে ভয় করে এবং তারা যেন সত্য পথে চলতে পারে। আর সেই জন্য তিনি বিরামহীনভাবে প্রার্থনা করতেন। আমরা যদি প্রথম শমূয়েল তার 12-23-24 পদ পড়ি, আর সেখানে আমরা দেখতে পাই যে শমূয়েল ভাববাদী তিনি বিরামহীনভাবে ইসরায়েলীদের জন্য তিনি প্রার্থনা করতেন। গীতসংহিতা তার 99-6 পদে লেখা আছে, যারা তাহার নামে ডাকে তিনি তাহাদের মধ্যে উপস্থিত থাকেন। অর্থাৎ যারা প্রার্থনায় ঈশ্বরকে ডাকে তিনি সর্বদা তাদের মাঝে উপস্থিত থাকেন। শমূয়েল ভাববাদী তিনি সবসময় প্রার্থনা করতেন, আর সেই জন্য ঈশ্বর তার মাঝে উপস্থিত থাকতেন। তার একটি প্রার্থনা তিনি ভূমিতে পড়তে দিতেন না। তিনি প্রত্যেকটা প্রার্থনাকে তিনি গ্রাহ্য করতেন এবং শমূয়েল ভাববাদী তিনি প্রত্যেকটা প্রার্থনার উত্তর লাভ করতেন। আর সেই জন্য ঈশ্বর সবসময় শমূয়েল ভাববাদীর প্রার্থনার উত্তর দিয়ে তাকে তৃপ্ত করতেন। জিরমীয় তার 15-1 পদে লেখা আছে, তখন সদাপ্রভু আমাকে কহিলেন, যদ্যপি মোশি ও শমূয়েল আমার সম্মুখে দাঁড়াইতো, তথাপি আমার প্রাণ এই জাতির অনুকূল হইত না। তুমি আমার সম্মুখ হইতে তাহাদিগকে বিদায় করো, তাহারা চলিয়া যাও। আমরা এখানে দেখতে পাই যে মোশি তিনি একজন প্রার্থনার মানুষ ছিলেন। ইসরায়েল জাতির উপরে যখন ঈশ্বর রেগে যেতেন তাদের অবাধ্যতার জন্য, আর তখন মোশি মধ্যস্থতা প্রার্থনা করতেন ঈশ্বরের ক্রোধকে সংবরণ করার জন্য। আর আমরা এখানে দেখতে পাই মোশির প্রার্থনাশীল জীবনের উদাহরণ দিতে গিয়ে এখানে শমূয়েলের নামকেও যোগ করা হয়েছে। তার মানে মোশি যেমন একজন মধ্যস্থকারী প্রার্থনার মানুষ ছিলেন, তেমনি শমূয়েল ভাববাদীও তিনিও একজন মধ্যস্থকারী প্রার্থনার মানুষ ছিলেন। তিনি ঈশ্বর এবং তার লোকেদের মধ্যস্থানে দাঁড়িয়ে তিনি প্রার্থনার মাধ্যমে তিনি তাদের হয়ে মধ্যস্থতা করতেন, মিলে দিতেন ঈশ্বরের সঙ্গে। তিনি ঈশ্বরের ক্রোধ থেকে তাদেরকে বাঁচাতেন, বিদেশি শত্রুর আক্রমণ থেকে তাদেরকে বাঁচাতেন। তিনি প্রার্থনার মাধ্যমে ইসরায়েল জাতির উপরে বিজয় আনতেন। তিনি একজন প্রার্থনার মানুষ ছিলেন। তিনি দেখেছেন যে প্রার্থনার মাধ্যমে কিভাবে অলৌকিক কার্য ঘটে, কিভাবে অসম্ভবকে সম্ভব করা যায়।
শমূয়েল ভাবাদি তিনি একজন প্রার্থনার মানুষ ছিলেন এবং তিনি প্রার্থনার উপরে নির্ভর করতেন। আর তাই এখানে মোশি এবং শমূয়েলকে উল্লেখ করা হয়েছে মধ্যস্থতাকারী হিসাবে। শমূয়েল ভাবাদি তিনি মধ্যস্থতাকারী প্রার্থনা হিসাবে তার কর্তৃত্ব, তার ক্ষমতাকে তিনি বুঝতে পেরেছিলেন। আর সেই জন্য তিনি অবিরাম প্রার্থনা করতেন, তিনি প্রার্থনার উপরে নির্ভর করতেন, তিনি পরামর্শ দিতেন প্রার্থনা করার জন্য। তিনি জানতেন যে প্রার্থনার মধ্যে কতটা ক্ষমতা আছে, কতটা শক্তি আছে। প্রিয় বিশ্বাসী, যখন আপনি প্রার্থনা করেন তখন আপনি আপনার প্রত্যেকটা যুদ্ধেতে আপনি জয়লাভ করতে পারেন। যখন আপনি প্রার্থনা করেন তখন আপনি একজন মধ্যস্থকারী হিসাবে অন্যের জীবনে আশীর্বাদ বহন করে নিয়ে আসতে পারেন। যখন আপনি প্রার্থনা করেন তখন আপনি ঈশ্বরের অনুগ্রহকে আপনার জীবনে লাভ করতে পারেন। আপনি যখন প্রার্থনা করেন তখন ঈশ্বরের উপস্থিতি আপনার মাঝে নেমে আসে। যখন আপনি প্রার্থনা করেন তখন আপনি আধ্যাত্মিকভাবে আপনি উচ্চ পর্যায়ে পৌঁছে যান। প্রার্থনা করলে আপনি ঐশ্বরিক শক্তি আপনার জীবনে লাভ করেন, আপনি ঈশ্বরের পথকে বুঝতে পারেন, আপনি ঈশ্বরের পরিচালনা লাভ করতে পারেন। ঈশ্বর আপনার সহবর্তী থাকেন, ঈশ্বর আপনাকে গাইড করেন, আপনাকে পথ দেখান, তিনি শয়তান শত্রু থেকে আপনাকে রক্ষা করতে পারেন যখন আপনি প্রার্থনা করেন। শমূয়েল ভাবাদি তিনি এটা বুঝতে পেরেছিলেন যে প্রার্থনার মধ্যে কতটা ক্ষমতা আছে। তিনি একজন মধ্যস্থকারী প্রার্থনার মানুষ হয়েছিলেন এবং তিনি প্রার্থনা করতেন। আর তাই তিনি তার জীবনে তিনি দেখেছেন যে প্রার্থনা না করা হলো পাপ। আজকের আমরা বহু বিশ্বাসী আছি, আমরা প্রার্থনাকে খুব হালকাভাবে নেই, আমরা প্রার্থনা থেকে দূরে সরে যাই, আমরা বিভিন্ন অজুহাত দেখাই, আমরা বিভিন্নভাবে যুক্তি পরামর্শ দেই যে আমি কেন প্রার্থনা করতে পারছি না, আমি কেন প্রার্থনার সময় পাচ্ছি না, আমি কেন প্রার্থনায় উপস্থিত হতে পারছি না। আমরা বিভিন্নভাবে যুক্তি পরামর্শ এবং আমরা বিভিন্ন অজুহাত খাড়া করি। আর ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে যে প্রার্থনা না করা হলো পাপ। সেজন্য শমূয়েল ভাবাদি তিনি ইসরায়েলীদেরকে বোঝাতে চাইছিলেন যে আমি যে প্রার্থনা করা বন্ধ করে আমি যে পাপ করি তা আমার থেকে দূরে থাকো। বিশ্বাসী, আপনি প্রার্থনা করুন। আপনি প্রার্থনা করা যদি বন্ধ করে দেন, আপনি প্রার্থনাশীল জীবন থেকে যদি সরে যান, তাহলে আপনি পাপ করবেন, আপনি আপনার আত্মিক জীবনকে হারিয়ে ফেলবেন, আপনি ঈশ্বরের উপস্থিতি থেকে হারিয়ে যাবেন। সেজন্য আপনি প্রার্থনা করুন যেন আপনি ঈশ্বরের বিরুদ্ধে পাপ না করেন, কেননা প্রার্থনা না করা হলো পাপ। তাই প্রার্থনা করুন, প্রার্থনার উপর নির্ভর করুন, প্রার্থনার মধ্যে যে আশীর্বাদ অনুগ্রহ আছে আপনি আপনার জীবনে তা লাভ করুন। ঈশ্বরের সঙ্গে প্রত্যেক দিনের একটি যোগাযোগ, প্রত্যেক দিনের একটি সহভাগিতা করুন, প্রত্যেক দিন তার সান্নিধ্যে আসুন। প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের প্রতি আপনার যে ভালোবাসা আপনি তা প্রকাশ করুন এবং ঈশ্বরের অনুগ্রহ আপনার জীবনে লাভ করুন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন। জয় যিশু।